হাই এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ সলিউশন দেখাবো অন হাউ টু রেজিস্টার ফর এসিটি এক্সাম ইন বাংলাদেশ। সো এসিটি হচ্ছে ওই পরীক্ষাটা যেটা আমেরিকা যাওয়ার জন্য মোস্ট অফ দ্য মানুষ নিয়ে থাকে, এবং ওইটার একটা অনেক ইন্টারেস্টিং স্টেপ বাই স্টেপ প্রসিজিওর আছে, অনেক মানুষ কনফিউজড হয়ে যায়। সো আজকে আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি এই পুরো প্রসেসটাকে অনেক ইজিলি কমপ্লিট করতে পারেন। সো লেটস গেট স্টার্টেড। প্রথমেই আপনি যেটা করবেন সেটা হচ্ছে গো টু গুগল অ্যান্ড সার্চ রেজিস্টার ফর এসএটি। এরপর আপনি কলেজ বোর্ডের এই যে প্রথম জিনিসটা আপনারা দেখতে পারতেছেন, এসএটি রেজিস্ট্রেশন, এসএটি সুইট কলেজ বোর্ড, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এই যে শো কলেজেস ইউ আর রেডি, রেজিস্টার ফর এসএটি ফ্রম ইউর কলেজ বোর্ড অ্যাকাউন্ট। তো আমরা এখানে রেজিস্টার নাওতে ক্লিক করব। এন্ড এটার পর আপনাকে সাইন ইন করতে বলবে। তো আপনি যদি নতুন মানুষ হয়ে থাকেন, কখনো আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে, উইল ক্রিয়েট এন অ্যাকাউন্ট। এরপর এখানে আমার ডিটেলস গুলো আমি ফিল আউট করবো। দীপ্র, প্রেফার্ড ফার্স্ট নেম ও দীপ্র লিখবো। মিডল নেম থাকলে লিখতে পারেন। লাস্ট নেম হচ্ছে প্রত্যয়। জেন্ডার হচ্ছে মেল। আম ডেট অফ বার্থ হচ্ছে অক্টোবর 14, 2001। ইমেল অ্যাড্রেস আমি যে কোনো একটা দিয়ে দিই। আমি ডিপি টিউটোরিয়ালস একটাই দিয়ে দিই, dptutorials.website @gmail.com। এটা আবার আমি dptutorials.website@gmail.com দিয়ে দিব। আপনি কোন সালে হাই স্কুল গ্রাজুয়েশন করছেন বা করবেন এটা খুবই ইম্পর্ট্যান্ট, তো আমি আমারটা দিয়ে দিই। অ- অগস্ট 2020। আর আপনার পোস্টাল কোড, ফর এক্সাম্পল আমি চিটাগং এ, চিটাগং 4000 ছিল। এটা হচ্ছে আউটসাইড দ্য ইউএস। ওকে, সো আউটসাইড দ্য ইউএস দিলে আবার জিপ কোড নাও চাইতে পারে। ভেরি নাইস। আচ্ছা, ওয়ার ডিড ইউ গো টু স্কুল, এখন এখানে অনেকে একটু প্রবলেম ফেস করে। তো দেখেন, আমি চিটাগং গ্রামার স্কুল চট্টগ্রামে গেছিলাম, কিন্তু আমি যখন চিটাগং গ্রামার স্কুল সার্চ করি, চিটাগং গ্রামার স্কুল চট্টগ্রামের অপশনটা এখানে নাই, জাস্ট চিটাগং গ্রামার স্কুল ঢাকায় আছে। ইনফ্যাক্ট এটা গত 5 বছর ধরে একই আছে। তো তখন আপনি এই যে অপশনটা আছে, মাই স্কুল ইজ নট লিস্টেড, এইটাতে ক্লিক করবেন। অ্যান্ড এটা ক্লিক করার পর আপনার থেকে আর মোটামুটি কিছু জিজ্ঞেস করবে না। তো মাই স্কুল ইজ নট লিস্টেড, এরপর কিছু পার্সোনাল ইনফরমেশন, ঠিক আছে। সো এখানেও সেম, আউটসাইড দ্য ইউএস আপনার অ্যাড্রেস। তো আউটসাইড দ্য ইউএস আমি আপাতত জাস্ট লেখার জন্য লিখি যে আমি জামাল খানে থাকি। এখানে আপনার পুরো অ্যাড্রেসটা দিবেন, চিটাগং বা চট্টগ্রাম 4000, রিজন অ্যান্ড প্রভিন্স, কান্ট্রি বাংলাদেশ। ওকে, এগুলো আপনি লিখতে পারেন, নাও লিখতে পারেন। মোস্ট অফ দ্য টাইম অনেক কিছু আপনাকে জিজ্ঞেস করা হবে, বাট আপনি জাস্ট যদি রেজিস্ট্রেশন করতে চান, আপনি এগুলা মোটামুটি স্কিপ করতে পারবেন। এই কয়েকটা ইনফরমেশন খুবই ইম্পর্টেন্ট: ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, জেন্ডার অ্যান্ড ডেট অফ বার্থ। এগুলো আমরা ক্লিক করে কনফার্ম দিয়ে দিচ্ছি। এরপর ওরা আমাকে এখানে একটা ভেরিফিকেশন কোড পাঠাইছে ডিপি টিউটোরিয়ালস এর ওয়েবসাইটে। তো আমি তাড়াতাড়ি ইমেলটা খুললাম, এবং খুলে লেটস সি, পারফেক্ট। তো আমাকে আমার কোড দিয়ে দিছে, সেটা হচ্ছে 202448। ভেরি নাইস। ভেরিফাই। এখন আমাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। সো আমি এখন একটা পাসওয়ার্ড দিয়ে দিই। সিকিউরিটি ফ্রেজ, তো এখানে কি বলতেছে যে বি শিওর ইউর সিকিউরিটি ফ্রেজ ইজ ইজি টু রিমেম্বার এন্ড সামথিং দ্যাট অনলি ইউ নো ওয়েন ইউ কল আস, আস্ক ফর অ্যাপ্রোপ্রিয়েট অ্যাবাউট ডট ডট ডট। তো সিকিউরিটি ফ্রেজ হচ্ছে দীপ্রর পাসওয়ার্ড। আচ্ছা, নো স্পেসেস, তো এখানে আমি এই অ্যাপোস্ট্রোফিটা লিখতে পারবো না। তো দীপ্রোস পাসওয়ার্ড, জাস্ট এটা হচ্ছে মনে রাখার জন্য কোনো একটা আপনাকে ফ্রেজ চাচ্ছে। তো আমরা নেক্সট স্টেপে চলে যাই, এবং এখানে ফোন নাম্বারটা আমি আপাতত স্কিপ করি, নো থ্যাঙ্কস। এবং ওরা আমার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভেট করে দিবে। তো সাকসেসফুল, ইউ হ্যাভ ক্রিয়েটেড আ কলেজ বোর্ড অ্যাকাউন্ট। আমি কন্টিনিউতে ক্লিক করব, কন্টিনিউতে ক্লিক করব, এবং এরপর আমরা এসিটির জন্য রেজিস্ট্রেশন করব। এন্টার ইউর ইনফরমেশন। ওকে, এসিটি ইজ নাও ডিজিটাল। তো গেট স্টার্টেড। স্টুডেন্ট ইনফরমেশন সবকিছু ঠিক আছে। আম, আমি আগে যেটা নর্মালি করে থাকি, আমি জাস্ট এগুলা ক্লিক করে করে কন্টিনিউতে ক্লিক করার চেষ্টা করি। যদি দেখি যে ক্লিক করা যাচ্ছে না,
আমি আবার উপরে গিয়ে দেখবো যাচ্ছে আমি কোন জিনিসটা বাদ দিছি। সো এখানে আমার সবকিছুই ঠিকঠাক লাগতেছে এক্সেপ্ট ফর এই যে এক্সপেক্টেড ইয়ার অফ গ্রাজুয়েশন। আমি 2024 লিখি, আগেরটাতে মেবি আমার 2020 ছিল। সো এখানে লেখা এন্টার দ্য মান্থ ইউর এক্সপেক্টেড টু গ্রাজুয়েশন, তো আমি একটা দিয়ে রাখলাম। উপস, আই স্টিল ক্যানট কন্টিনিউ। আচ্ছা, কনফার্ম নো লঙ্গার ইন হাই স্কুল। ভেরি গুড, কন্টিনিউ। আচ্ছা, এখনো কিছু বাদ পড়তেছে, সো লেটস সি কি বাদ পড়ছে আমাদের। ও আচ্ছা, গ্রেডও তো ঠিক আছে, এভরিথিং লুকস গুড। হোয়াট এম আই মিসিং? আচ্ছা, নেম অফ ইউর হাই স্কুল, আমার মনে হয় এটা দিতে হবে। সো আউটসাইড দ্য ইউনাইটেড স্টেটস, অ্যান্ড আউটসাইড দ্য ইউনাইটেড স্টেটস, এরপর আমাকে লেটস সে কান্ট্রিটা উল্লেখ করতে হবে, বাংলাদেশ। অ্যান্ড দেন সার্চ ফর হাই স্কুল, এই যে। আর সিটি, আমি চাইলে এখন চিটাগং বা চট্টগ্রাম দিতে পারি। তো আমি চিটাগং দিলাম, সার্চ ফর হাই স্কুল। এই যে এখানে দেখা যাইতেছে, তো এটা আমার নাই, তো কান্ট ফাইন্ড ইউর হাই স্কুল দিব। এরপর এখানে মাই হাই স্কুল ইজ নট লিস্টেড, তো মাই হাই স্কুল ইজ নট লিস্টেড, সাবমিট। আশা করতেছি এবার হবে। কন্টিনিউ, লেটস গো, হয়ে গেছে। এরপর এখানে আর ইউ হিস্প্যানিক, হিস্প্যানিক, লাটিনো, স্প্যানিশ, আই ডু নট উইশ টু অ্যান্সার। আমার রেস হচ্ছে এশিয়ান। আমার বাবা মা কি পড়ালেখা করছে, তো ব্যাচেলার্স করছে, পড়ালেখা করে নাই সাম কলেজ, এগুলো জাস্ট আপনি লিখে ফেলবেন। মিলিটারি রিলেশনশিপ, নাইদার অফ মাই পেরেন্টস আর ফ্রম মিলিটারি। আপনার বাবা মা যদি মিলিটারি থেকে হয়ে থাকে তাহলে আপনি এটাতে ক্লিক করতে পারেন। হোয়াট ল্যাঙ্গুয়েজ ডিড ইউ স্পিক ফার্স্ট, তো এখন আমরা সবাই বাংলায় শিখছি আগে, তো লেটস সে আমরা ইংলিশ এন্ড অ্যানাদার, যারা ইংলিশ মিডিয়ামে পড়ছো, এটা আসলে ম্যাটার করে না, জাস্ট জানার জন্য জানতে চাইতেছে। হোয়াট ল্যাঙ্গুয়েজ ডু ইউ নো দ্য বেস্ট, ইংলিশ এন্ড অ্যানাদার ল্যাঙ্গুয়েজ, বা অ্যানাদার ল্যাঙ্গুয়েজ যদি বাংলা লিখতে চাই তো এটা লেখা যাবে। এরপর ক্রিয়েট ইউর স্টুডেন্ট প্রোফাইল, ঠিক আছে। সো এখানে এই জিনিসগুলা তত বেশি একটা ইম্পর্টেন্ট না আপাতত, জাস্ট স্টুডেন্ট প্রোফাইল বানানোর জন্য। সো আমি এটা আপাতত নো থ্যাঙ্কস দিয়ে রাখলাম। ডু ইউ প্ল্যান টু সেন্ড এপি স্কোরস, না। আমার জিপিএ, এগুলা আমাদের টাইমে অপশনাল ছিল, বাট আই থিঙ্ক আপনাদের টাইমে এগুলাকে কম্পালসারি বানায় রাখছে। সো আমি জাস্ট এখানে ফর দ্য সেক অফ ইট এগুলা ফিল আউট করতেছি। এগুলা কেন ইম্পর্টেন্ট আমি বলি, অনেকে কি করে, অনেকে এই যে এসএটি রেজিস্ট্রেশন করার সময় তাদের হাই স্কুলের ডেটাগুলো এখানে ইনপুট করে ফেলে, যেটা পরবর্তীতে কলেজকে পাঠানো ইজি হয়ে যায়, বাট আমরা বাংলাদেশি বা ইন্টারন্যাশনাল স্টুডেন্টসরা নর্মালি এটা করে থাকি না। প্লিজ ডোন্ট টেল মি এগুলো আমাকে করতে হবে। আমরা কন্টিনিউতে ক্লিক করি। ভেরি গুড, এগুলো আমাদের লাগতেছে না কোনো কিছু, এগুলো সব আমরা স্কিপ করে যাব, স্কিপ করে যাব, কন্টিনিউতে ক্লিক করতে থাকবো। এগুলো সব একই, কোনোটাই কম্পালসারি হওয়ার কথা না হোপফুলি। এটাও সেম, কোনো কিছু হওয়ার কথা না। কন্টিনিউ, পারফেক্ট। এইটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ সেকশন, সিলেক্ট দ্য ডেট অ্যান্ড টেস্ট সেন্টার। তো গেট স্টার্টেড। কিছু টার্মস এন্ড কন্ডিশনস আছে, আমি এ পর্যন্ত জীবনে এগুলোর কোনো কিছুরই টার্মস এন্ড কন্ডিশনস পড়ে নেই, বাট আপনারা চাইলে একবার পড়ে রাখতে পারেন। ওই মেন কথা, চিটিং করো না, রেগুলেশন মেনটেন করো, এটা সেটা করো। তো আই হ্যাভ রেড দ্য টার্মস এন্ড কন্ডিশনস, কন্টিনিউতে ক্লিক করলাম। আউটসাইড দ্য ইউনাইটেড স্টেটস, এরপরে আমাদের টেস্ট ডেট সিলেক্ট করতে বলতেছে। তো আমারও যে বর্তমান এসিটি ব্যাচটা চলতেছে এটা হচ্ছে ডিসেম্বর এসিটির জন্য। তো আপনারা দেখতে পারতেছেন নেক্সট এসিটি হবে হচ্ছে ডিসেম্বর, মার্চ, মে এবং জুনে। তো আমরা 7 ডিসেম্বরটা আপাতত ক্লিক করি। তো এখানে আপনি খেয়াল করবেন এসিটির রেজিস্ট্রেশন হচ্ছে $68, কিন্তু বাংলাদেশিদের জন্য আই থিঙ্ক এটার সাথে একটা ইন্টারন্যাশনাল ফি যোগ হয়ে পড়ে। আর রেজিস্ট্রেশন ডেডলাইন হচ্ছে নভেম্বরের 22 তারিখ, জাস্ট সো দ্যাট ইউ গাইস নো। আর একটা জিনিস আমি একটু বলে দিই, অনেকেই ভুলটা করে, ওরা লাস্ট ডেট পর্যন্ত অপেক্ষা করে, এটা কিন্তু টেস্ট সেন্টারের উপরও ডিপেন্ড করে। তো আপনার টেস্ট সেন্টারে যদি সিট খালি না থাকে এটা কিন্তু তাড়াতাড়িও ফিল আউট হয়ে যেতে পারে। তো যত শীঘ্রই সম্ভব তত তাড়াতাড়ি আসলে এই রেজিস্ট্রেশনটা আপনাদেরকে কমপ্লিট করা উচিত। তো আমরা নেক্সটে ক্লিক করব। এরপর আমি একটা টেস্ট সেন্টার খুঁজতেছি বাংলাদেশে, রাইট। আমি একটা টেস্ট সেন্টার খুঁজি, অ্যান্ড যতগুলা টেস্ট সেন্টার অ্যাভেলেবেল আছে, আমেরিকান, ইন্টারন্যাশনাল, আব্দুল কাদের মোল্লা, আম, তো এটা হচ্ছে ঢাকা সিলেট হাইওয়েতে, এটা ঢাকাতে,
তো একটা ঢাকাতে, একটা নরসিংদীতে, চিটাগং, ঢাকা, ঢাকা, এরপর এগুলো সব অনেক পপুলার, গ্রেনডেজ, হোপ স্কুল, ইন্টারন্যাশনাল স্কুল, এগুলো সব ঢাকার সানশাইন হচ্ছে চিটংয়ের। সিজিএস নাই, উইলিয়াম ক্যারি একাডেমি, আচ্ছা সিট ইজ অ্যাভেলেবল। তো এখানে সবসময় খেয়াল করবেন, এখন মোটামুটি সব জায়গায় সিট অ্যাভেলেবল আছে, দ্যাটস গ্রেট। সো আমি জাস্ট র্যান্ডমলি একটা সিলেক্ট করি, লেটস আমি উইলিয়াম ক্যারি সিলেক্ট করলাম আপাতত। তো সিট ইজ অ্যাভেলেবল, সিলেক্টেড। এরপর আমরা কন্টিনিউতে দিব। এই তো, এসিটি রেজিস্ট্রেশন চার্জেস অ্যান্ড ফিজ, $68, আই এম হিউম্যান। এরপর আপনাকে এরকম একটা গেম খেলতে দিবে, কন্টেনিং অ্যান অ্যানিমাল জাম্পিং অর ফ্লাইং। তো এই যে জাম্পিং, জাম্পিং, আর কিছু কি জাম্প করতেছে? হোপফুলি নট। জাম্পিং অর ফ্লাইং, এই জাম্পিং, এটাও মনে জাম্প করতেছে, রাইট? ওকে, পারফেক্ট, হয়ে গেছে। তো আমরা এখন কন্টিনিউতে ক্লিক করব। ইউ হ্যাভ কনফার্মড ইউর টেস্ট ডিটেলস, নেক্সট আপলোড ইউর রিকোয়ার্ড ফটো, কন্টিনিউ। এরপরে আপনার থেকে একটা ছবি নিবে ওরা। তো ফটো রিকোয়ারমেন্টসটা আপনাকে একটু খেয়াল করে দেখতে হবে। সেটা হচ্ছে, ইউ আর ইজি টু রেকগনাইজ, ইউ আর দি অনলি ওয়ান ইন ওয়ান ফটো, হেড অ্যান্ড শোল্ডার ভিউ, ফোকাস থাকতে হবে, আর কোনো ডার্ক স্পট বা শ্যাডো থাকা হবে না। মানে মোরাল অফ দ্য স্টোরি হইতেছে, আপনাকে একটা পাসপোর্ট সাইজের ছবি এখানে দিতে হবে। অ্যান্ড কি কি কাজ করবে না? যদি একটা চোখ বন্ধ থাকে, যদি আপনি সানগ্লাস পরে থাকেন, যদি আপনার ছবিতে আর অনেকজন থাকে, কোয়ালিটি খারাপ হয়, লাইটিং যদি বেশি হয়, যদি আপনি কোনো টুপি পরেন বা মাথায় কিছু পরেন, এক্সেপ্ট ইফ ইটস নট ফর রিলিজিয়াস পারপাসেস, তো হিজাব ইজ কমপ্লিটলি ফাইন। এবং কোনো এআই রিলেটেড ফিল্টার মিল্টার বা যে কিছু আপনি যদি ইউজ করেন, দ্যাট ইজ রং। এই যে দিস ফটোজ আর একসেপ্টেবল, তো দেখেন এটাও মোটামুটি ফাইন। তো এটা কিন্তু প্রপার, একদম যে আপনাকে স্টুডিওতে গিয়ে শুট করতে হবে ওরকমও কিছু না। আর এটা তো মনে হইতেছে বাসার মধ্যেই তুলছে, সো দিজ আর অ্যাবসলিউটলি ফাইন। আর কমন মিস্টেক্স, এই যে কত সুন্দর করে আসলে এখানে দিছে। যদি আপনার লাইট বেশি হয় বা বেশি ডার্ক হয়, এগুলো অ্যালাউড না। সেলফি অ্যালাউড না, বেশি কাছেও আবার অ্যালাউড না। ওরা বলতেছে না ফোর হেডটা দেখা যাইতে হবে। অ্যান্ড ফেস ইজ পার্টলি কভার্ড, হেড ইজ আউট অফ দ্য ফ্রেম। আর পুরা আপনার ওয়েস্ট পর্যন্ত যদি আপনার একটা পুরা চেহারা আসে, ওইটাও না। ওরা মেইনলি চাইতেছে হচ্ছে একদম এই পর্যন্ত, চেস্ট পর্যন্ত একটা ছবি। সো অ্যাজ লং এজ দ্যাটস গুড। আর যেটা আপনি না, কুকুরের ছবি দিয়ে চলবে না, এবং আরেকটা মানুষের সাথে ছবি দিলেও চলবে না। সো দিস পেজ ওয়াজ ডেফিনেটলি ভেরি হেল্পফুল। ওকে, সো আপনি বেসিক্যালি একটা এখন ছবি আপলোড করবেন, হোয়াট মেক্স ইউর ফটো একসেপ্টেবল। ঠিক আছে, তো কন্টিনিউতে ক্লিক করলাম। তারপরে এগুলো আমাদেরকে আবার দেখাইতেছে একটা একটা করে করে, যে কিরকম ছবি আসলে একসেপ্টেড, কিরকম ছবি আসলে একসেপ্টেড না। এরপর আমি আমার একটা ছবি এখানে আপলোড করব। কিন্তু আমার তো ছবি নাই, তা আমি কি করতে পারি? তো ঠিক আছে, আমি আমার একটা ছবি আপলোড করছি। এটা আমি জানি না হবে নাকি হবে না, হওয়ার কথা, কারণ মোটামুটি চেস্ট সাইজে আছে। তো ইয়েস, ইয়েস, লেট প্রপারলি এন্ড ফোকাসড, সাবমিট, কনফার্ম ইউর ফটো, কন্টিনিউ। ইউ আপলোড ইউর ফটো অ্যান্ড নাও আমরা চেক আউটে ক্লিক করব। আর বাই দ্য ওয়ে, আপনি একটা জিনিস খেয়াল করছেন না কিনা জানি না, একটা 20 মিনিটের টাইমার চলে যখন আপনি এটা স্টার্ট করেন। তো প্লিজ মেক শিওর যে আপনি ক্রেডিট কার্ডটা রেডি রাখবেন বা ডেবিট কার্ডটা রেডি রাখবেন যখনই আপনি এই স্টেজটাতে আসছেন। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এই যে 17 মিনিট 30 সেকেন্ড বাকি আছে, আর এটার মধ্যে আমাকে এটা শেষ করতে হবে। সো আমার কি কোনো এক্সট্রা বই খাতা কিছু লাগবে? এটার আগে এখানে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস, চুজ দ্য ডিভাইস। তো এখানে আপনি যদি টেস্ট সেন্টারের কোনো একটা স্পেসিফিক ডিভাইস ইউজ করেন, তাইলে আপনি স্কুল ম্যানেজ বা কিছু একটা লিখতে পারবেন। আপনি যদি নিজের ল্যাপটপ নিয়ে যান, তাহলে আপনি ল্যাপটপ মানে উইন্ডোজ বা ম্যাক বা আইপ্যাড, এগুলো সব লিখতে পারবেন। আর আপনি যদি একদম শিওর না, আই হ্যাভেন্ট ডিসাইডেড লিখতে পারবেন। আই ডোন্ট নো ইফ আই হ্যাভ অ্যাক্সেস টু দ্য নেসেসারি ডিভাইস, আপনি এটাও ক্লিক করতে পারেন। কিন্তু আমি সাজেস্ট করব যে সবাইকে নিজেদের একটা ল্যাপটপ নিয়ে যাইতে, বিকজ এটাতে এক্সাম দিতে সব থেকে বেশি সুবিধা। কিন্তু আপনি যদি ইউনিভার্সিটি বা যে স্কুলে গিয়ে আপনি পরীক্ষা দিচ্ছেন, ওই ক্ষেত্রে আম, আপনি লিখতে পারেন, আই ডোন্ট নো ইফ আই হ্যাভ অ্যাক্সেস টু আ নেসেসারি ডিভাইস, এটা। অথবা আই হ্যাভেন্ট ডিসাইডেড বাট আই হ্যাভ অ্যাক্সেস টু আ ডিভাইস, ঠিক আছে, যদি আপনার থাকে। সো সামথিং অফ দিস রিগার্ড।
আর যদি আপনি স্কুল থেকে এক্সাম দিতে চান, মানে আপনি স্কুলের প্রপার্টি ইউজ করতে চান, ইউ ক্যান জাস্ট গিভ স্কুল ম্যানেজ ক্রোমবুক। ওকে, এরপরে আমরা নেক্সটে ক্লিক করব। এটা হচ্ছে আমাদের পুরো অর্ডার, সবকিছু ঠিকঠাক আছে। আর এই যে আমি যে কথাটা বলতেছিলাম, আপনার এসসিটি রেজিস্ট্রেশনের জন্য লাগে $68, এবং ইন্টারন্যাশনাল রেজিস্ট্রেশন ফির জন্য লাগে হচ্ছে আপনার $43, $43, টোটাল $111 লাগে একটা এসসিটি পরীক্ষা দিতে, যেটা বাংলাদেশি টাকায় আমি যদি এখন বর্তমান রেটটা হিসাব করি, 111 দিয়ে আমি 120কে গুণ দিই, কারণ এখন রেট বেশি, 13,320 টাকা দিয়ে আপনাকে এসিটি পরীক্ষাটা দিতে হবে। সো আমি এখন কন্টিনিউতে ক্লিক করব, সবকিছু কনফার্ম করব, কন্টিনিউতে ক্লিক করব, রিকোয়েস্ট ইজ বিং প্রসেসড। এখানে চলে আসছে হচ্ছে আপনার পেমেন্ট মেথড। তো এখানে আপনি আপনার আজ বাংলাদেশে পেপাল নাই, তো আপনাকে নিশ্চয়ই ভিসা, মাস্টার কার্ড, এমএক্স, ডিসকভার, জেসিবি, ইউনিয়ন পে, যে কোনো একটা দিয়ে পে করতে হবে। ক্রেডিট কার্ড নাম্বার, টাইপ অফ কার্ড, এক্সপায়ারি ডেট ক্লিক টিক করবেন, সাবমিট করবেন, এবং আপনার পেমেন্টটা হয়ে যাবে। আমি পেমেন্ট করতেছি না, বিকজ আমার এসিটি আপাতত দেওয়ার কোনো ইচ্ছা নাই। বাট এটার পর আপনাকে একটা পিডিএফ আইদার ইমেল করা হবে, বা আপনাকে একটা আরেকটা পেজে নিয়ে যাবে যেখানে আপনি পিডিএফটা ডাউনলোড করতে পারবেন। অল ইউ হ্যাভ টু ডু ইজ ওইটাকে ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন, এবং ওই এক পেজের যেই আপনার টিকিট বলা হয় এটাকে, আপনার যে এসিটি টিকিট বা কনফার্মেশনটা আছে, ওইটা নিয়ে আপনাকে এক্সাম হলে যেতে হবে। And that is how you basically register for SAT. I hope this video helps, and I'll see you guys soon. Bye bye.